আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি কথা বলবো রিসেন্টলি ফেসবুকের মধ্যে মাল্টিপল কিছু ইস্যু নিয়ে, যেগুলো সমস্যা কী জন্য আসে, সমাধান কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। হিউজ পরিমাণ আপনি যদি এই মুহূর্তে ফেসবুক ব্যবহার করেন, সেটা প্রোফাইল কিংবা পেজ হতে পারে, যেখানে কিন্তু নানান ধরনের ইস্যু আমরা লক্ষ্য করতেছি। তো সেই জন্য আজকে এই ভিডিওটা, যে এত পরিমাণ ইস্যু আছে যেগুলো আমি আলাদা আলাদা ভিডিও বানানোর মতন সুযোগ আর নাই, কারণ এত পরিমাণ আছে যেটা কল্পনার বাইরে। তো আমি একটা ভিডিওতে অনেক কিছু কভার করার চেষ্টা করব, যেখানে আপনাদেরকে মাল্টিপলভাবে বিভিন্ন রকম ইস্যু দেখানোর চেষ্টা করব, আর সেগুলোর সমাধান কিভাবে হতে পারে আর এগুলো কেন আসে বিস্তারিত কথা বলবো। যদি ইন্টারেস্টেড হন, ভিডিওটা পুরোটা দেখতে পারেন। যদি আপনি এই বিষয়ে জানা থাকে তো আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে একটা পেজে আসলাম, যে পেজের মধ্যে বলতেছে আপনার প্রোফাইলের কিংবা পেজের যে রিকমেন্ডেশন অপশন আছে সেটা সাসপেন্ড হয়ে গেছে। কেন? এখানে কিন্তু আমরা সর্বপ্রথম যে বিষয়গুলো সাসপেন্ড হয়ে গেছে কেন, তো এখানে কিন্তু ফেসবুক বলে দেয় কেন কেন সাসপেন্ড হয়েছে, আর এই জিনিসগুলোই আমরা দেখি না কিংবা পড়ি না, যার জন্য এখন আমাদের কী জন্য সাসপেন্ড হয়েছে, আমরা কী করব, রিভিউ কন্টেন্টের মধ্যে ক্লিক করলাম। রিভিউ কন্টেন্টের মধ্যে যখন ক্লিক করলাম, তখন আমাদের ফেসবুক খুব ক্লিয়ারভাবে বলে দিচ্ছে, দেখাই দিচ্ছে, কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না, যেটা আমি বুঝলাম। ওকে, কারণ এই বিষয় নিয়ে কমেন্ট করে, একই কমেন্ট বক্সে বলছে, ভাই আপনার ভিডিওটার থেকে অনেক উপকারিত হয়েছি, আপনার ভিডিওর থেকে আমি আমার সমস্যার সমাধান করে ফেলেছি। আবার সেই একই কমেন্ট বক্সে একজন লিখছে, আপনার এই ভিডিও কোনো কাজের না, কোনো কাজে আসলো না। তো এখন এই দুইটা কমেন্টের মধ্যে আসলে আমি নিজেও বুঝতে পারি না যে আসলে কী হয়েছে এরকম। তো মনে করেন সাপোজ আমার এই প্রোফাইলের মধ্যে সাসপেন্ডটা এসেছে কী জন্য বলতেছে, এখানে যদি আমি যে কোনো একটা ক্লিক করি, তো আমি মনে করেন এটাতে ক্লিক করলাম, এটাতে ওকে। তো এটা কিন্তু বলতেছে যে আপনার এটা সেন্সিটিভ কন্টেন্ট, যাই হোক না কেন, কিন্তু আমাদের লক্ষণীয় বিষয়ে এই জিনিসটা কেন এসেছে। তো এখানে যদি লক্ষ্য করেন, এটাকে কিন্তু ফ্ল্যাগ বলা হয়। আর এই ফ্ল্যাগটা কি, এটা অটোমেটিকলি আসে, অটোমেটিকলি ফেসবুক দিয়ে দেয়, ফ্ল্যাগ করে দেয়। অর্থাৎ এই ফ্ল্যাগটা যখনই আসবে তখন আপনার রিকমেন্ডেশন অফ হতে পারে। এখন এটা সিম্পল বিষয়, আমি এটা ক্লিক করলাম, টেক অ্যাকশানে ক্লিক করলাম, ডিলিট করলাম। ওকে, আমি যদি এই পেজটা সম্পূর্ণ ডিলিট করে দিই, আপনাদেরকে দেখাতে পারবো কিনা আমি দেখি। ওকে, এটা ডিলিট হয়ে গেছে। ওকে, তো এখানে আমি আবার ভিডিও স্কিপ করলে প্রবলেম, এই জন্য ভিডিও স্কিপ করবো না। ভিডিও যত লম্বা হোক, যার প্রয়োজন হবে দেখবে, না হলে স্কিপ করে চলে যাবে। আমি এটা আপনাদের প্রপারলি দেখানোর চেষ্টা করছি। ওকে, আসলে কেন এসেছে আমি একদম লাইভ প্রুফ আপনাদের দেখানোর চেষ্টা করব। এই একটা প্রবলেম, আর আমার হাজার স্ক্রিনশট আছে, সেই জিনিসগুলো আমার কাছেও আছে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করবো। এগুলো আমি কী বললাম, অনেকটা ডিলিট হয়ে গেছে, আমি আবার একটু আসবো, আবার যাবো, কারণ এটা ডিলিট হয়ে গেলে অনেক সময় টের পাওয়া যায় না। এখানে আসবো, ডিলিট করবো। ওকে, দ্বিতীয়টা আসলাম। এটা কি আছে যে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে আপনি যে জিনিসটা পোস্ট করেছেন সেটা কি হয়েছে, এটা আবার ঢুকতে হবে কিন্তু। ওকে, কারণ এটা একবারে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয় না, এই জন্য আপনার বারবার এর মধ্যে আসতে হবে, না তো ডিলিট হয়ে গেছে কিনা আপনি বুঝতে পারবেন। ওকে, আবার আসলাম, এখানে ছিল 7টায় দেখা যাচ্ছে। ওকে, এগুলো আপনার এবার ডিলিট করতে হবে। দ্বিতীয় নম্বরে এটা ডিলিট করতে হবে, তৃতীয় নম্বর, এগুলো এবার ডিলিট করা লাগবে। জাস্ট আপনার কাজ আছে এগুলো আপনাকে ডিলিট করে দেওয়া। জাস্ট আপনি যখন ডিলিট করে দেবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনার প্রোফাইলটা রিকমেন্ডেশন আসবে। দেখেন এগুলো, দেখেন কি বলতেছে, ইওর পেজ লঙ্গার রিকমেন্ডেড, অর্থাৎ আপনার পেজটা কিন্তু রিকমেন্ডেশনে নাই, অর্থাৎ আপনার পেজ কিন্তু রিকমেন্ডেশন অফ হয়ে গেছে। কারণ আপনি ফেসবুকে রুলস রেগুলেশন ফলো না করে আপনি রেগুলার পোস্ট করতেছেন, যে পোস্টের উপরে কিন্তু অটোমেটিকলি ফেসবুক ফ্ল্যাগ দিচ্ছে, কারণ সেখানে বিভিন্ন রকম গ্রাফিক্স থাকতে পারে, বিভিন্ন রকম হার্মফুল থাকতে পারে, কিংবা অনেক রকম প্রবলেম থাকতে পারে। ওকে, তো মেবি ডিলিট হয়ে গেছে, মানে সরি, ডিলিট হয়ে গেলে আপনি এগুলো দেখতে পারবেন। এইসব ভিডিও বানানোর জন্য আসলে আমার পক্ষ থেকে আমি বলবো যে একটা ভিডিও, আমি যার জন্য বললাম না মাল্টিপল বিষয়ে কথা বলবো, কারণ এগুলো একটা ভিডিও বানাইতে গেলে আমি মনে করি একটা বিষয়ের উপরে কমপ্লিটলি আপনারা বোঝাইতে গেলে এরকম 10-15 মিনিটের ভিডিওর কাজ না। কারণ আমি যদি কারণ ইউটিউবে আমি যতটুকু বুঝি, ইউটিউবে ভিডিও কারা দেখতে আসে, আপনারা আমার ভিডিও কে দেখতে আসে, যারা জানে না এই বিষয়টা, তাই না? তাহলে আমি যদি 1 মিনিট 2 মিনিটের ভিডিও বানিয়ে দিই, আর সেখানে যদি একজন বলে যে আমি কিছু বুঝতে পারিনি, এটা কিন্তু স্বাভাবিক, কারণ এরকম 2-1 মিনিটের জিনিস কমপ্লিটলি বোঝানো সম্ভব না, এটাকে আপনাকে বারবার রিফ্রেশ করতে হবে। ওকে, ডিলিট হয়ে গেলে এগুলো দেখেন, ডিলিট কিন্তু 2-1টা হয়েছে, আর 2-1টা আমি আপনাদের যত লম্বাই হোক না কেন কিছু বলার নাই, আমি এগুলো প্রপার তরিকে আপনাদের ডিলিট করে দেখাচ্ছি। ওকে, আর মাল্টিপল সমস্যা আছে যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। রিফ্রেশ করতে হবে, 3টে আছে মেবি। ওকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই জিনিসগুলো যখন আসবে, এটা কিন্তু আপনার প্রোফাইলের উপর আসতে পারে। যদি প্রোফাইলের উপর আসে আপনি কী করবেন, আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করে নতুন প্রোফাইল দিবেন। যদি আপনার কভার ফটোর অবশ্যই কভার ফটো চেঞ্জ করবেন, কারণ কভার ফটো কিংবা প্রোফাইলের উপরে যখন আসবে তখন দেখবেন এখানে অন্য আরেকটা অপশন আসবে, চেঞ্জ কভার ফটো কিংবা প্রোফাইল পিক নাম লেখা দেবে। ওকে, তখন আপনাকে ওই জায়গা থেকে এটা ডিলিট করে ও নাও। ওকে, আমি চেষ্টা করতেছি আপনাদের একটা ভিডিও লম্বা হোক, তারপর আপনাদেরকে সুন্দরকে দেখানো। নেটওয়ার্কের ইস্যুর জন্য ভিডিওটা যত লম্বা হোক না কেন, যার প্রয়োজন হবে আমি বলছি যে সে হয়তো এটা প্রপারলি দেখবে, যার এই প্রবলেমগুলো আসবে। এরকমই
সেম জিনিস আমার কাছে মাল্টিপলভাবে রয়েছে, যেগুলো কিন্তু আমি আলাদা করে ভিডিও বানানোর মতন সুযোগ আমার কাছে আর নাই। কারণ আমি আগেই বলেছি, কিন্তু বেশ কয়েকদিন ধরে বলতেছি আর কি, যে ফেসবুকের মধ্যে কিংবা ইউটিউবে নিয়ে রেগুলারভাবে হয়তো ভিডিও আর আসবে না বিভিন্ন কারণবশত। আমি আবার বেরিয়ে যাব, আবার আসবে কিনে। ওকে, আসলে এগুলো যখন আপনি ফেসবুকের পলিসি খেয়াল করবেন না, না খেয়াল করে আপনার ইচ্ছা মতন পোস্ট করবেন, একটা আছে মেবি, এগুলো ডিলিট আছে, 7টা ছিল। আপনাদের আমি ভিডিও স্কিপ করতেছি না, স্কিপ করে করলে কিন্তু সময় বাঁচত। কিন্তু আমি দেখেছি আমার অনেক মানে আমি যেটা অ্যানালাইজ করেছি, ইউটিউবে ভিডিও তারাই দেখতে আসে যারা কিন্তু এই বিষয়গুলো একেবারেই জানে না। তাদেরকে খুব সুন্দরভাবে গাইড করতে হবে, সেটা 1 মিনিটে যারা 1 ঘন্টা হোক। কারণ ইউটিউবে ভিডিও তারাই দেখবে যারা শিখতে আসে, জানতে আসে। এখন আপনি আমি যদি 2 মিনিট 1 মিনিট ভিডিও বানাই, আর একজন মানুষ বলতেছে হয়ে গেছে আর একজন বলছে হয় নাই, তো এটা কিন্তু আসলে কি বলে, তা সে ভুল বলছে এরকম না। কারণ আমি অনেক সময় মনে মনে কষ্ট পাই যে এত কষ্ট করে ভিডিও বানালাম, তারও কাজে লাগে নাই, তাহলে কী করতে বানালাম ভিডিওটা। ওকে, আমি কিন্তু আপনাদের একটা ভিডিও বললাম না, আমি আবার বেরিয়ে যাবো, কারণ নেটওয়ার্কের ইস্যু থাকলে আপনি এভাবে আটকে থাকবে। ওকে, যার জন্য আমি এইভাবে দেখাচ্ছি, আর লাস্টের দিকে বেশ কিছু মাল্টিপল হবে। ওকে, এখান থেকে আমরা 2টা অপশন দেখছিলাম কিন্তু, ওকে 2টা অপশন, এখন কিন্তু একটা অপশন দেখতেছি। এখন যদি আমাদের প্রোফাইলে দেখি, তো দেখেন আমাদের পেজ কিন্তু ওকে আছে। এখানে দেখেন আর্নিংয়ের যে বিষয়টা আছে এটা অ্যাক্টিভ আছে, শুধু রিকমেন্ডেশন সাসপেন্ড আছে। কেন? আগে কিন্তু 2টা অপশন ছিল, এখন কিন্তু একটা। এই জন্য মনিটাইজেশন যদি আমি আসি, তো দেখেন মনিটাইজেশন অন করা আছে। তার মানে সমস্যা বুঝতে হবে যে আপনি যে ভুলটা করেছে সেটা রিমুভ হয়ে গেছে। এখন বলবেন ভাই এখন সমাধান কি? এখন আমি বলবো, যদি আমরা এখানে রেকমেন্ডেশনে আসি, তো দেখেন এখানে কিন্তু 2টা অপশন দেখাচ্ছিল, এখন একটা দেখাচ্ছে। তার মানে আপনার পেজের মধ্যে সমস্যার সমাধান হয়ে গেছে। এইটা 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট পরে কিন্তু অটোমেটিকলি আবার আপনার পেজ কিন্তু রেকমেন্ডেশন অন হয়ে যাবে। এই হচ্ছে সমাধান, ঠিক আছে? কারণ আপনার যে জিনিসের উপর ইস্যু আসবে সেই ইস্যুটা আপনার সমাধান করতে হবে। এখানে যদি লক্ষ্য করেন আপনার স্টারের মধ্যে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার রিকমেন্ডেশন ফুল অফ হয়ে গেছে। ওকে, তো অফ ছিল, এখন কিন্তু অন হয়ে গেছে। ওকে, এখানে যদি আসেন তার রিকমেন্ডেশনের বিষয়ে সব ক্লিয়ার বলা আছে, কী জন্য রিকমেন্ডেশন অফ হয়ে যায়, কী জন্য রিকমেন্ডেশন ইত্যাদি ইত্যাদি। দেখেন প্রত্যেকটা আর্টিকেল আছে, যেগুলো পড়লে বুঝলে আপনার কাছে এটা ইজি হয়ে যাবে। কারণ আমরা প্রতিনিয়ত দেখি বুঝি, যার কারণে কিন্তু এটা প্রবলেম হয় না। কারণ আপনার পেজ কিন্তু অ্যাক্টিভ আছে, কারণ কোনো ভাইলেশন নেই। এটা ইস্যু আসছিল যে আপনি ফেসবুকের নিয়ম ভঙ্গ করেছেন, যার কারণে কিন্তু আপনার রিকমেন্ডেশন অফ আছে। কিন্তু আমি যে কাজটা করলাম, সেম এই জিনিসটা করলে আপনার কী হবে, 1 ঘন্টা কিংবা 1 দিনের মধ্যে কিন্তু এটা আবার নতুন করে রিকমেন্ডেশন হয়ে যাবে। এটা আমি চাইলে কমিউনিটিতে পোস্ট করতে পারি, কিন্তু এখনও পোস্ট করার মতো সুযোগ নাই। তো এটা কিন্তু সমাধান হয়ে গেছে গেল। তো এখান থেকে আমি আরেকটা সমস্যা দেখাই আপনাদের। কোন পেজে দেখাবো? এটাতে দেখাই। আমি তো সব খোলামেলা দেখাচ্ছি, আর আছে কি বলে, কোনো ভিডিও স্কিপ করার কোনো সুযোগ নেই, কারণ নেটওয়ার্কের প্রবলেম। আমি বারবার বেরিয়ে গিয়ে আপনাদেরকে একদম জায়গার থেকে দেখাবো। ওকে, এখানে আসলাম, কারণ আমরা যেহেতু কপি পেস্ট কাজ করি, আমি বেশ করে তো আমার পেজের উপর কিন্তু হিউজ পরিমাণ প্রবলেম আসে, যেগুলো কিন্তু আমি সমাধান করি। তো দেখেন এখানেও কিন্তু একটা বলছে সাসপেন্ড, তাই না? তো সাসপেন্ড মানে ওই একই সমস্যা। ওকে, অটোমেটিকলি ফ্ল্যাগ আসছে, অটোমেটিকলি। এখানে দেখেন, এখানেও সেই 7টা, এখানে দেখেন এটা কিন্তু অটোমেটিকলি ফ্ল্যাগ। তার মানে এইটা কোনো প্রবলেম না, এটা জাস্ট আপনি আপনার যেগুলো পুরো আসছে প্রত্যেকটা ডিলিট করে দেন, সমাধান হয়ে গেল। ওকে, দেখি আমি আর 2-1টা দেখাইতে পারি কিনা আপনাদের। আর 2-1টা এখান থেকে একটা দেখাই। আমি কিন্তু ভিডিও কোনো রকম স্কিপ করতেছি না, ঠিক আছে? হয়তো 2-1টা জায়গায় আমি ব্লার করে দিব, তাছাড়া এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলির মতন ক্লিয়ার থাকবে। ওকে, আমি এখানে আসলাম, রিকমেন্ডেশন আসলাম, কই রিকমেন্ডেশন, এই রিকমেন্ডেশন আসলাম। তো এখানেও দেখেন কি বলতেছে, সাসপেন্ড, অধিকাংশই সাসপেন্ড। কারণ এখানেও যদি আমরা খেয়াল করি, তো দেখেন এখানে একটা ভাইলেশন আসছে ওই একই, যদি কন্টেন্ট রিভিউর মধ্যে যায়, তো দেখেন এখানে কিন্তু একই সমস্যা। আপনার কাজ থাকবে এগুলো কিন্তু ফেসবুক থেকে অটোমেটিকলি মানে এখানে 2টো অপশন বোঝেন আপনারা। একটা আছে আপনি যে জিনিসটা 3 দিন আগে শেয়ার করেছেন, সেটার উপরে ফেসবুক অটোমেটিকলি ফ্ল্যাগ দিয়েছে, তার মানে আপনার ওই পোস্টের উপরে কোনো না কোনো ইস্যু আছে। তাহলে আপনার কি কাজ থাকবে, সেই পোস্ট আপনি যেভাবে দেখালাম আর কি, সেটা আপনি ডিলিট করে দেন, কমপ্লিট। দেখি নতুন আর একটা কিছু ইস্যু আমি আপনাদেরকে দেখাতে পারি কিনা, কোনো পেজের উপর আছে কিনা, এটার উপর দেখি। আমি বলেছি যে ভিডিও যত লম্বা হোক আমি কোনো স্কিপ করব না, কারণ আমার যে অডিয়েন্স, আমি যা বুঝলাম, এখানে কিন্তু অধিকাংশ মানুষ জানতে আসে, বুঝতে আসে। ওকে, তো এখানে যদি আমি ওই 2 মিনিট 5 মিনিটের ভিডিও বানালে, আমি একবার ক্লিয়ার কমপ্লিটলি ভিডিও বানাবো, যাতে করে যার উপকার হবে একেবারে হবে। তো এখানে দেখেন বলছে রিকমেন্ডেবল আছে, কিন্তু এই প্রোফাইল কিন্তু রিকমেন্ডেবল। এখানে দেখেন
স্টারের মধ্যে কোনো ক্রস নেই, অর্থাৎ প্রোফাইল পেজ রিকমেন্ডেশন আছে, বলো রিকমেন্ডেশন অন আছে। তো বলতেছে আপনার কিছু সমস্যা আছে কন্টেন্টের মধ্যে, সেটা আপনি সমাধান করে নেন, ওই একই সমাধান। একটুখানি দাঁড়ান আপনাদেরকে দেখায় আর কি। অ্যাকশান, ওকে ওকে। আমি ভিডিওতে কিছু জায়গা ব্লার করে দেবো, কারণ কিছু সেন্সিটিভ বিষয় আছে যেটা আপনাদের কিন্তু আবার বেরিয়ে যাব, কারণ সাথে সাথে ডিলিট করলে আপনি সাথে সাথে রেজাল্টটা দেখতে পাবেন না, এই জন্য আপনাকে ডিলিট করে দিতে হবে। ওকে, কমপ্লিট। দেখেন পেজ স্ট্যাটাস দেখবেন কমপ্লিট, সবই ওকে। যদি রিকমেন্ডেশন দেখেন তো সেই ওকে। তো এটা কিন্তু খুব সিম্পল বিষয়, কিন্তু এই সিম্পল বিষয়ের উপরে আমি একটা ভিডিও বানাই, সেখানে যদি কেউ বলে ভাই আমি বুঝতে পারিনি, তখন খুব কষ্ট লাগে যে আমি কি করলাম, কি বানাইলাম যে মানুষ বুঝতে পারে নাই। ওকে, তো এইভাবে কিন্তু চাইলে আপনি হাজারো সমস্যার সমাধান করতে পারেন। এবার আমি আপনাদের দেখাই কিছু প্রবলেম। একটা প্রবলেম, একটা প্রবলেম, তারপরে নতুন নতুন অসংখ্য প্রবলেম আছে। যেমন আমি একটা প্রবলেম সলভ করেছিলাম, যেখানে অসংখ্য ভাই ব্রাদার কমেন্ট করেছিল যে ভাইয়া আমার 9 মাস 10 মাস হয়ে গেছে, সমস্যার সমাধান হয় নাই। ঠিক আছে, এই সব সমস্যার একই রকম। ওকে, এখানে যদি দেখেন একই রকম। তা সেই সমস্যাটা কি, এখানে যদি দেখেন এই পেজটা, আমার এই পেজটার উপরে ফ্ল্যাগ বিহেভিয়ার আসছিল। ওকে, কত তারিখে, এখানে যদি লক্ষ্য করেন অক্টোবরে আমি একটা স্ক্রিনশট রেখে দিয়েছিলাম। ওকে, এবং আসছিল কিন্তু এটা জানুয়ারি না জুলাইয়ের কয় তারিখে। ঠিক আছে, ফ্ল্যাগ বিহেভিয়ার। তো সেখানে আমি একটা লক্ষ্য করলাম, এইটা দেখেন ফ্ল্যাগ বিহেভিয়ার, যে পেজটা কিন্তু আমি সমাধান করেছি। আমি ফ্ল্যাগ বিহেভিয়ার প্রবলেম সলভ করেছি, সলভ করার পরে সেখানে কিন্তু আমি আবার ভিডিও দিয়েছি। আর ওই এক ফ্ল্যাগ বিহেভিয়ারের বিষয়ের উপরে আমি প্রায় 10-12টা ভিডিও বানিয়েছি। কিভাবে আসলো, কিভাবে তার কাজগুলো আমি শুরু করলাম, কিভাবে তা আস্তে আস্তে তার সমাধান করার চেষ্টা করলাম, সমাধান হলো। ওকে, তো অনেক ভাই ব্রাদার থেকে ওই ভিডিওতে কমেন্ট করতেছে যে সেই সমস্যা 10 মাস আছে, 8 মাস আছে, 12 মাস আছে। ওকে, এই পেজ সেখানে আমি কিন্তু রিমুভ করেছি। ওকে, যেখানে আর্নিংও কিন্তু এখন আলহামদুলিল্লাহ হচ্ছে। তো এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে কি, আমি হয়তো একটার উপরে আপনাদের কমপ্লিটলি ভিডিও দিলে দেখা যাচ্ছে 2 মিনিট 5 মিনিট। আসলে সত্যি কথা বলতে আমি ইউটিউবে ভিডিও বানাই এই জন্য যে আমি ফেসবুকের মধ্যে রেগুলারভাবে কাজ করি, কপি পেস্ট অরিজিনাল। তো সেখানে কিন্তু আমার নানান ধরনের প্রবলেম আসে, আর সেই নানান ধরনের প্রবলেম যখন আসে, কী কারণে আসলো সেটা একটা ভিডিও বানাই, সেটা কীভাবে সমাধান করি সেটা ভিডিও বানাই। এই আছে, মানে আমি কোনো প্রফেশনাল, কিন্তু আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারেন আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। আমার কোনো ভিডিও হেভি কায়দার এডিটিং ইত্যাদি ইত্যাদি না। আমি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকের মধ্যে কাজ করি, সেখানে আমি বিভিন্ন রকমের জিনিস আমি যেগুলো করি আর কি, সেই সেম জিনিসগুলোই কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করি। ওকে, তো এই জিনিসগুলো রিসেন্টলি কিন্তু ফেসবুকের উপরে মাল্টিপল ধরনের প্রবলেম আসছে। যে কোনো প্রবলেম আসুক না কেন তার কিন্তু সমাধান আছে, যদি আপনি বিষয়টা বুঝতে পারেন। আসলে অধিকাংশ মানুষ আমরা পড়ি না, জানি না, বুঝি না, যার কারণে কিন্তু এই প্রবলেম। আপনার ফেসবুকে যে কোনো প্রবলেম আসতে পারে, আপনি কিন্তু ইউটিউবে সার্চ করেন, সেই প্রবলেমের সলিউশন আছে। আর আসলে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু একটা জিনিস আপনাকে ক্লিয়ার বলে না যে এটা এতদিনের মধ্যে ঠিক হবে, এরকম না। কিছু পলিসি আছে, রুলস আছে, সেগুলো মেনে যদি আপনি কাজ করেন, ইনশাল্লাহ আমি মনে করি যে এগুলো প্রত্যেক জিনিস ফ্ল্যাগ বিহেভিয়ার, আমি যারা বলছিলাম স্বপ্ন ভাঙা ভাইলেশন, সেই ফ্ল্যাগ বিহেভিয়ার পর্যন্ত আমি কিন্তু রিমুভ করেছি। ওকে, সেখানে অনেক ওই কমেন্ট বক্সে এখনও দেখতেছি যে ভাইয়া বলতেছে 8 মাস 10 মাস হয়ে গেছে। তো আমি বলবো ভাই আপনি কাজ বোঝেন নাই, আপনি কাজ সঠিকভাবে করতে পারছেন না, যার কারণে সমাধান হচ্ছে না। আমি বলতে পারি 110 বলেছি, আমি 110% বলেছি যেটা রিমুভ হয়। ফেসবুকের এমন কোনো ভাইলেশন নেই যেটা রিমুভ হয় না, কারণ ফেসবুক যেহেতু ভাইলেশন দেয় সেটার কিন্তু সমাধানের কথাও বলে যে আপনি এই স্টেপগুলো ফলো করে আপনি সমাধান করতে পারেন। ওকে, তো এই ভিডিওটা বানালাম, এরকম ভাবতেছিলাম যে ফেসবুকের মধ্যে এত নানান ধরনের প্রবলেম আছে, সাসপেন্ড বলেন ইত্যাদি, যে কোনো পে আউট বলেন ইত্যাদি, এভরিথিং বিষয় কিন্তু প্রবলেমের সলিউশন আছে। আপনি ইউটিউবে যান, আর আমি যে ভিডিও বানালাম এটা হচ্ছে মাল্টিপল, অর্থাৎ ফেসবুকে কিন্তু রিসেন্টলি আপনি জানেন 2025 সালে নতুন নতুন সমস্যা আমরা লক্ষ্য করতেছি, নতুন নতুন প্রবলেম আসতেছে, যেখানে কিন্তু দেখবেন যে হঠাৎ করে আপনি দেখেননি এরকম একরকম ইস্যু আপনার কাছে চলে আসছে। তো বলবো প্রত্যেকটা ইস্যুরই সমস্যার সমাধান আছে। আর আমি রেগুলারভাবে হয়তো আমি ভিডিও আপলোড করতে পারবো না, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে কোনো সপ্তাহে একদিন একটা লম্বা করে আমার ইউটিউব হোক, ফেসবুক হোক, যেখানে জায়গায় একটা লাইভ করব, যেখানে লম্বা করে আপনাদেরকে প্রত্যেক প্রবলেমের সলিউশন বলে দেবো, যেটা আপনারা খুব ক্লিয়ার। কারণ একটা 2 মিনিট 5 মিনিট 10 মিনিট ভিডিওতে কোনো প্রবলেম বোঝানো সম্ভব না, আমি দেখেছি আর কি। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেশনাল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, এবং অবশ্যই
আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।